আসসালামু আলাইকুম গাইস। আজকে শুক্রবার আমরা আসছি কলেজ মাঠে ভিডিও করার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু ভিডিও কিছু করছি, হঠাৎ করে আমাদের শৈশবের কিছু কথা মনে পড়ে গেল। তো সেটা হচ্ছে যখন আমরা প্রাইমারিতে পড়াশোনা করতাম তখন কিন্তু চিন্তা করতাম যে কবে আমরা হাই স্কুলে উঠব। ঠিক আছে, হাই স্কুলে উঠব মানে কেমন একটা ব্যাপার না, বড় হয়ে যাব। যখন আমরা হাই স্কুলে পড়াশোনা করতাম তখন আমরা চিন্তা করতাম যে কবে আমরা কলেজে যাব। কারণ হচ্ছে কলেজে গেলেই মানে আমরা তো বড় হয়ে গেছি অলরেডি, একটা ভাব থাকবে, একটা খাতা হাতে নিয়ে মানে মুসন করতে করতে কলেজে যাব। ঠিক আছে, তারপর যখন কলেজে যাই আমরা কিন্তু চিন্তা করি যে এই পড়াশোনার জেলখানাটা থেকে আমরা কবে মুক্তি পাবো। কারণ হচ্ছে আমরা চাকরি করব, বিন্দাস চলবো, বাবা মায়ের মানে কোনো কথার মধ্যে আমরা থাকবো না, বলবে না শুধু পড়তে বস পড়তে বস পড়তে বস, চাকরি করব, হ্যাঁ নিজের টাকায় দুইটা ফোন কিনবো, দুইটা ফোন হাতে থাকবে, চলবো, বন্ধু বান্ধব দেখবে, মানে এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু এখন যখন আমরা বড় হয়েছি তখন কিন্তু চিন্তা করতেছি আমাদের ওই সময়টাই ভালো ছিল। অবশ্যই ওই সময় দেখা গেছে আমরা স্কুল শেষ করে প্রাইভেটে যাইতাম। স্কুলে বেশিরভাগই দেখা গেছে হাফ টাইমের পরে পলাই আসতাম, বন্ধু বান্ধব মিলে, বন্ধু বান্ধবের আড্ডা ছিল, খুব মজা ছিল দিনগুলো। প্রাইভেটে যাইতাম, প্রাইভেটে যে মনে করেন আড্ডা টাড্ডা মারতাম, প্রাইভেট শেষ করে বিকেলে আড্ডা টাড্ডা খেলাধুলা করে আবার সন্ধ্যার আগে আবার বাড়ি ফিরতে হতো, কারণ সন্ধ্যার আগে বাড়ি না ফিরলে মা বাবা বকা দিব। আবার এদিকে আসো বাদিজা, নাম কি তোমার? রাফিদ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। থ্রিতে পড়ো। এই যে পড়াশোনা করো, এখন তো তুমি ছোট, তোমার কি পড়াশোনা ভালো লাগে? ভালো লাগে। তুমি হঠাৎ করে তোমার মনে হয় না আমাকে মতো যদি বড় হয়ে যেত তাহলে তোমার ভালো লাগতো? হ্যাঁ, ভালো লাগতো তো। ভালো লাগতো, কেন ভালো লাগতো? এই বড় হয়ে কত ইতে পারবো, ঘুরতে পারবো, ফোন টোন হাতে নিতে পারবো, একটু পারবো, মাকে সাথে ঝগড়াঝগড়ি করতে পারবো না। আগে ছোটবেলায় তো আমরা কত পড়তে বস। দেখ শোনো, এখন আমি বলি, তোমার এখন যে বয়স বা তুমি এখন যে শৈশবে আছো, ঠিক আছে, এইটাই কিন্তু ভালো একটা সময় তুমি আছো। এই সময়টা তুমি পড়াশোনা করতেছো, বাপ মায়ের আদরে থাকতেছো, ওটা কিন্তু শাসন না। আমরা মনে করি যে বাপ মায়ের যে একটু বকাঝকা করে এটা হচ্ছে শাসন, মানে শাসন না। শাসনের পাশাপাশি এটা কিন্তু একটা আদর, যেটা আমরা এখন বড় হয়ে গেছি, বাপ মা চাইলেও আমরা একটা ভুল করলে আমাদের শাসনটা করতে পারে না, ওই আদরটা কিন্তু করে না। ঠিক আছে, আমরা বড় হয়ে গেছি। তা আমরাও মনে করতাম যে বড় হইলে মনে হয় ভালো হব বা আমরা ভালো থাকতে পারবো। কিন্তু তোমাদের মতো এখন মানে যখন ছোট ছিলাম এই শৈশবটা কিন্তু আমরা এখন মিস করতেছি। ঠিক আছে, তোমরা যে ছোট আছো কখনো চিন্তা করবা না যে হুট করে আমরা বড় হয়ে যাব। আস্তে আস্তে বড় হবা, পড়াশোনা করবা। ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি এই সময়টাকে উপভোগ করবা। ঠিক আছে, ওইটা মানে আমাদেরকে দেখে, যারা বড় আছে এদের দেখে কখনো মনে করবা না যে হুট করে আমি বড় হয়ে গেলে আমার মনে হয় ভালো। এই সময়টাই তখন কিন্তু মিস করতে হবে। ঠিক আছে, ঠিক মতো পড়াশোনা করবা। হ্যাঁ, তো আমরা যারা আসলে এই পজিশনে আছি তাদের কিন্তু আসলে ওই দিনগুলো মিস করতেই হবে। তার একমাত্র কারণ হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে থাকে, তাদের ফ্যামিলির একটা টেনশন থাকে, যাদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চার কি হলো, কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ফ্যামিলিটাকে ভালো রাখা যায়, এই একটা টেনশন কিন্তু সবার মাথায় থাকে। ঠিক আছে, এই টেনশন যতদিন মাথায় ঢুকবে না ততদিন মনে করবেন আপনি বিন্দাস, কোনো টেনশন নাই। আর যখনই টেনশন ঢুকে যাবে তখনই আপনি শেষ গেছেন। কি বলেন? হ্যাঁ, মানে আপনি শৈশব সময়টাই যারা ছিল ওইটা কিন্তু ভালো ছিল। এখন বড় হয়েছি, ফ্যামিলির বিভিন্ন টেনশনে মানে আমরা কিন্তু জর্জরিত। ওই যেটা চিন্তা করতাম যে আমরা এখন ভালো থাকবো, সেই ভালোটা কিন্তু আমরা নাই, এটাই বাস্তব। তো আজকের ভিডিওটা ছিল এরকমই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কে শৈশবের কথা মনে করতেছেন অবশ্যই কমেন্টে জানান, মিস করতেছেন কে কে অবশ্যই জানান। এই বলে আজকের ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।